সুপ্রিয় সুধী, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা মূলত দুই ভাগে বিভক্ত: জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে জাতীয় নির্বাচন হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারের সাথে একমত প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি, জামাত ইসলামী থেকে শুরু করে অন্যান্য দল। কিন্তু বিএনপি সরকারের এই মন্তব্যের সাথে একমত হতে পারছে না। তারা মনে করছে জাতীয় নির্বাচন আগে হতে হবে এবং জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন বিএনপির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের উপর নির্ভর করে একটা দলের তার তৃণমূলের সাথে যে সম্পর্কটা, এটা নির্ভর করে স্থানীয় সরকার নির্বাচনের উপর। যখন 2014 সালের নির্বাচন হয়, জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। 14 সালে আন্দোলন হয়, 15 সালে আন্দোলন হয়। আন্দোলনের পরে যখন স্থানীয় সরকার নির্বাচন হয়, তখন কিন্তু আমরা দেখেছিলাম বিএনপি সেখানে দলীয় প্রতীকে প্রার্থী দেয়। দলীয় প্রতীকে প্রার্থী দেওয়ার ফলে বিএনপিকে তখন ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। এত সমালোচনাকে পেছনে ফেলে বিএনপি তখন মূলত এই স্থানীয় সরকারে তারা প্রার্থী দিয়েছিল। এই প্রার্থী দেওয়ার পিছনে কারণটা হচ্ছে তৃণমূলের উপরে দলের নিয়ন্ত্রণকে ধরে রাখা। 1982 সালে হোসাইন মোহাম্মদ এরশাদ মূলত এই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটা প্রচলন করেন। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এই নির্বাচনগুলো তিনি নিয়ে আসেন। এর পিছনের হোসাইন মোহাম্মদ এরশাদের একটি বড় রাজনৈতিক কৌশল ছিল। হোসাইন মোহাম্মদ এরশাদ যেহেতু কিংস পার্টির প্রতিষ্ঠাতা। কিংস পার্টি জিনিসটা কি? কিংস পার্টি হচ্ছে কোনো একটি সরকার প্রধান যখন তার নিজস্ব ক্ষমতা বলে বা নিজস্ব ক্ষমতার ছত্রছায়ায় যখন তার নিজের একটি দলকে প্রতিষ্ঠা লাভ করায়, তখন সেটাকে আমরা কিংস পার্টি বলি। হোসাইন মোহাম্মদ এরশাদের কিংস পার্টি হচ্ছে জাতীয় পার্টি। তো 1982 সালে মূলত জাতীয় পার্টি তৈরি করা হয় এবং তারপরে স্থানীয় সরকার নির্বাচন করা হয়। এবং সেটা হচ্ছে কেন্দ্র যেন তৃণমূলের উপরে কন্ট্রোল তৈরি করতে পারে। ইভেন হোসাইন মোহাম্মদ এরশাদ এখানে সফল হয়েছিলেন বলে তিনি দীর্ঘদিন ক্ষমতা 90 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পেরেছিলেন। যদিও 91 সালে স্থানীয় সরকার নির্বাচনকে বাতিল করা হয়। যাই হোক, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা মনে করছে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় সরকার নির্বাচন দেয়া প্রয়োজন। এখানে বিএনপি কখনোই একমত হবে না বা এখনো হচ্ছে না, ভবিষ্যতে হবে বলে মনে হচ্ছে না। কারণ হচ্ছে যদি এইখানে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দেয়া হয়, তাহলে এই তৃণমূলের উপরে কন্ট্রোল এতদিন পর্যন্ত ছিল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির। যেহেতু আওয়ামী লীগ নাই, এখানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে এখন বিএনপি তৃণমূলের উপরে। যদি এইখানে নির্বাচনটা দেয়া হয় জাতীয় নির্বাচনের আগে, তাহলে এখানে আবার হচ্ছে দলীয় প্রতীক ব্যতীত এই নির্বাচনটা দেওয়া হবে। দলীয় প্রতীক বাদে ইভেন জনগণের পরোক্ষ ভোটে, প্রত্যক্ষ ভোটে না, জিনিস মনে রাখতে হবে, জনগণের পরোক্ষ ভোটে। অর্থাৎ জনগণ মেম্বার নির্বাচন করবে বা কাউন্সিলর নির্বাচন করবে। কাউন্সিলর মেম্বাররা তারা হচ্ছে কি চেয়ারম্যান বা মেয়রদের নির্বাচন করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো যদি এটা নির্বাচন করে, বিএনপি মনে করছে এই যে যারা নির্বাচিত হবে, তারা নির্বাচিত হওয়ার পর এদেরকে যারা নির্বাচিত হবে, এদেরকে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং জামাত ইসলাম থেকে অন্যান্য দল যারা নিজেদের করে নিবে, সেটা টাকার বিনিময়ে হোক বা সম্পর্কের বিনিময়ে হোক বা প্রেশারের বিনিময়ে হোক, যে কোনোভাবে তারা নিজেদের করে নিবে। হয়তোবা বিএনপিও ভালো অবস্থায় থাকবে, কিন্তু এখানে অন্যান্য দল তারা হচ্ছে এই জায়গাটার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যে কারণে বিএনপি তাদের সাথে সরকারের সাথে একমত হতে পারছে না। আবার বিএনপির সাথে একমত হতে পারছে না জামাত ইসলামী, জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে অন্যান্য দল। কেননা যদি জাতীয় নির্বাচনটা আগে হয়, জাতীয় নির্বাচন আগে হলে সরকার গঠন হবে, সরকার গঠন হওয়ার পরে সরকারের অধীনেই তখন নির্বাচনটা হবে। সেটা দলীয় প্রতীক না থাকুক, সরকারের অধীনেই তখন নির্বাচনটা হবে। সরকারের অধীনে নির্বাচনটা হলে তখন এই জামাত ইসলামী বা হচ্ছে অন্যান্য দল, তারা মনে করছে যদি সরকারের অধীনে নির্বাচন হয়, তখন এখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য থাকবে। যে কারণে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। যে কারণে জামাত ইসলামী, জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে অন্যান্য দল, তারা কিন্তু বিএনপির কথার সাথে একমত হতে পারছে না।
আবার অনেকে মনে করছে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন দুটি একসাথে করার জন্য। যদি দুটি একসাথে করা হয় তাহলে এটা খুব বেশি ব্যয়বহুল হবে। শুধু ব্যয়বহুল যে তা নয়, এটা অনেক বেশি কমপ্লেক্স হবে, জটিল হবে। অ্যা এত বেশি জটিল হবে যে এখানে অনেক বেশি রক্তক্ষয়ের সম্ভাবনাও দেখা দিতে পারে। দেখবেন আগামী যে নির্বাচনগুলো হবে সেখানে অনুমান করা যাচ্ছে যে অনেক এমনিতেই অনেক বেশি আ রক্তক্ষয় হতে পারে। সেখানে যদি ২ টি নির্বাচন একত্রিত করা হয় তাহলে সেটা সংখ্যা আরো বেশি বাড়িয়ে দিবে। তবে এখন আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন আগে হচ্ছে নাকি পরে হচ্ছে। তবে একসাথে হওয়ার সম্ভাবনাটা খুবই কম। ধন্যবাদ।